2007 সালের মার্চ বিশ্বকাপের মাস। সেই মাসের শেষের দিনগুলো ঘিরে বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পরিকল্পনা সাটা ছিল এমনই সহপরিবারে সময় কাটাবেন কলকাতায়। স্ত্রী ডুবে থাকবেন শপিংয়ে, আর তিনি বসবেন বালিগঞ্জে স্টার আনন্দের স্টুডিওতে বিশ্লেষণ করবেন বিশ্বকাপের ভারত ম্যাচসমূহ। কেননা বাংলাদেশে আগেই ধরে নিয়েছিল সুপার 8-এর আগেই ভারতের সঙ্গে হেরে সাঙ্গ হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। কিন্তু হলো কিনা উল্টোটাই। সুপার 8-এর অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কিনা পরিকল্পনা সাজাতে সুমন ওই সময় পড়ে রইলেন অ্যান্টিগায়। আর যাদের ম্যাচের বিশ্লেষণ করার কথা সেই সৌরভ গাঙ্গুলি কিনা বাংলাদেশের সুপার 8-এর ম্যাচ দেখলেন কলকাতায় বসে। কে হাই মানতে পারে এমন মর্মব্যথা? কে না জানে ওই বিশ্বকাপে বাংলাদেশের ভারত বোধের সেই রূপকথা। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়ার কাছে হারার 33 ঘণ্টা পর অ্যান্টিগায় ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিয়ার দূরত্ব প্রায় 451 কিলোমিটার, বিমানে প্রায় 3 ঘণ্টার পথ। স্বাভাবিকভাবে ম্যাচ খেলার ধকলের সঙ্গে টাইগারদের রয়েছে ভ্রমণ ক্লান্তি। আর এই ক্লান্তি নিয়েই টি-20 বিশ্বকাপের সুপার 8-এ এশিয়ার অন্যতম পাওয়ার হাউস ভারতের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচের আগে বাংলাদেশের আসল কাজ ক্লান্তি দূর করা। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয় অজিতের বিপক্ষে ম্যাচ। মাঝে একদিন পেরিয়ে শনিবার স্থানীয় সময় সকালে আবারও নামতে হচ্ছে টাইগারদের। গত কয়েক বছরে ভিন্ন মাত্রা যোগ হয়েছে দু দেশের লড়াইয়ে। তবে দু দলের দেখায় এগিয়ে ভারত। তবে বড় মঞ্চে রোহিত কোহলিদের বিপক্ষে প্রায়ই জ্বলে ওঠে টাইগাররা। ভারতকে সামনে পেলে যেন বাড়তি আশ্বাস পায় বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতীয় গণমাধ্যমের দাবি, শনিবারও দেখা যেতে পারে এমন কিছুই। তাই সব মিলিয়ে বিশ্বকাপ আরও একটা উপভোগ্য ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ভারত। এই ম্যাচের আগে ভারতীয় মাথা ব্যথার কারণ বিরাট কোহলির ফর্ম। গ্রুপ পর্বে 3 ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র 9 রান। সুপার 8-এর প্রথম ম্যাচে আফগানের বিপক্ষে নিষ্প্রাপ ছিলেন কোহলি। এই ম্যাচে তার ব্যাট না হাসলে সুবিধা টাইগারদেরই। ভারতের আরেক চিন্তার নাম শবনম দুবে। বোলিং সক্ষমতার কারণে জায়গা হয় ভারতের বিশ্বকাপ স্কোয়াডে, তবে প্রত্যাশা মেটাতে তিনি ব্যর্থ। এদিকে আইপিএল ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপে ঠিকই জ্বলে উঠেছে হার্দিক পান্ডিয়া। আফগানের বিপক্ষে ব্যাট বল 2 বিভাগে অগ্রাসী ছিলেন তিনি। আফগান ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষে বাড়তি পেসার খেলানোর কথা জানিয়েছেন রোহিত শর্মা। আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে, প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনো পরিবর্তন আনতে পারি। মনে হয়েছিল এই ম্যাচে 3 স্পিনার খেলানো ভালো, তাই খেলিয়েছি। পরের ম্যাচে দরকার পড়লে আরও 3 পেসার খেলাতে পারি। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে হেরে যায় বাংলাদেশ। সেমির আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচের জয়ের বিকল্প নেই শান্ত তাসকিনদের। তা ভালো করে জানেন টাইগার দলপতি। পরের 2টো ম্যাচ গুরুত্বপূর্ণ, অনেক কিছু পাওয়ার রয়েছে। যদি 2টো ম্যাচে জিততে পারি অনেক ভালো পরিস্থিতিতে থাকব। সব ম্যাচ জেতার জন্যই আমরা নামব।